হ্যালো স্টুডেন্ট। তো চলো দেখো, আজকে আমরা আবার চলে এসেছি ভূগোলের জলমণ্ডল, জল, বৃষ্টিপাত আর কি ঘনীভবনের ওপরে আরও 15টা কোশ্চেন। আগের ক্লাস আশা করছি তোমরা দেখেছো। আগের ক্লাসে আমরা জলমণ্ডল থেকে 15টা কোশ্চেন করেছিলাম। আজকেও আমরা আবারও 15টা কোশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো ক্লাস শুরু করছি। দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1, পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোন সময় হয়? পরিচলন বৃষ্টিপাতটা সাধারণত কোন সময়ে হয়? দেখো, পরিচলন বৃষ্টিপাত কখন হয়? যখন সূর্য আমাদের প্রখরভাবে উত্তাপ দেয় এবং অধিক পরিমাণ জলীয় বাষ্প শোষণ করে কি করে বায়ুমণ্ডলে নিয়ে চলে যায়, তাই তো? বায়ুমণ্ডলে গিয়ে এই জলীয় বাষ্পটা কি করে? মেঘ তৈরি করে, অর্থাৎ ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। এই যে পরিচলন বৃষ্টিপাতটা, তাহলে অপশান অনুযায়ী আমরা দেখে নিই কি হবে। সকালে, দুপুরের পরে, গভীর রাতে নাকি ভোরে? এই যে পরিচলন বৃষ্টিপাতটা, তাহলে আমরা দেখব দুপুরের পরে। যখন দুপুরবেলা আমাদের অধিক পরিমাণে উত্তাপের ফলে কি হয়, জলীয় বাষ্প শোষিত হয়ে উপরে উঠে যায়, এই দুপুরের ঠিক পরে আমরা দেখব যে পরিচলন বৃষ্টিপাতটা হচ্ছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কি রাইট আনসার, তাই তো? সেকেন্ড কোশ্চেনে চলে যাই। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 2, যে জলীয় বাষ্পের প্রধান উৎস কি? এই যে আমরা বাতাসে জলীয় বাষ্পটা পাই, এটার প্রধান উৎস কি? দেখো অপশন অনুযায়ী আমরা দেখে নিই। পাহাড়, আগ্নেয়গিরি, নদী ও সমুদ্র নাকি মরুভূমি? কি হবে তাহলে? আমাদের অপশন অনুযায়ী হয়ে যাবে কি নদী আর সমুদ্র। আমরা এই যে জলীয় বাষ্প, প্রকৃতিতে জলীয় বাষ্পর উৎসটা কি? এই যে নদী, নালা, সমুদ্র, তাই না, পুকুর, এখান থেকেই তো সূর্য কিরণের ফলে অধিক মাত্রায় জলীয় বাষ্প শোষিত হয়ে কি হয়, ঘনীভূত হয়ে বৃষ্টিপাত তৈরি হয়। অর্থাৎ জলীয় বাষ্পের প্রধান উৎস হলো নদী ও সমুদ্র। তো থার্ড কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, কোন বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ হয়? কোন বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ হয় আমরা দেখে নি। দেখো, এই যে সূর্য কিরণ হচ্ছে, তার ফলে কি অধিক পরিমাণে জলীয় বাষ্প শোষিত হয়ে উপরে যাচ্ছে, গিয়ে ঘনীভূত হয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা আমরা কোন বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখতে পারি? অপশান অনুযায়ী দেখো, শৈলক্ষের বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত নাকি তুষারপাত? আমরা পড়েছিলাম, আগের ক্লাসেও পড়েছিলাম যে পরিচলন বৃষ্টিপাতে আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে কি? তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি রাইট আনসার। পরিচলন বৃষ্টিপাতে আমরা বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখতে পারি। তারপরে ফোর্থ কোশ্চেনে আমরা চলে যাই। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 4, কোনটি বাষ্প ভবনের রূপ নয়? এই যে এই রকম কোশ্চেনগুলো কিন্তু মাথায় রাখবে যে লাস্ট অবধি কি বলেছে, আমাদের কোশ্চেনে কি চেয়েছে, যে অপশানগুলির মধ্যে কোনটি বাষ্প ভবনের রূপ নয়। তাহলে আমরা দেখে নিই, শিশির নাকি কুয়াশা, মেঘ নাকি বায়ুচাপ? এবার তাহলে আমরা দেখেছি ঘনীভবনের রূপ শিশির, কুয়াশা, মেঘ, এগুলো কি ঘনীভবনের ফলেই তো তৈরি হয় নাকি, তাই তো? তাহলে আমাদের ডি হয়ে যাবে রাইট আনসার। এই ডি হলো বাষ্পভবনের রূপ নয়। বোঝা গেল? তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 5 দেখে নাও কি বলছে, যে জলচক্রে বৃষ্টিপাতের ভূমিকা কি? এই যে জলচক্রটা হয়ে চলেছে, এই জলচক্রের ভূমিকা কি, বৃষ্টিপাতের ভূমিকা কি? এক অঞ্চলে যদি ধরো একটা অঞ্চল জুড়ে ভীষণই শুষ্ক আবহাওয়া, তাই তো, শুষ্ক আবহাওয়া, এবার অন্য অঞ্চলে আর্দ্র বাতাস সেই অঞ্চলে গিয়ে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, তাই না? তাহলে কি করে, এই যে জলচক্রের মাধ্যম হিসেবে বৃষ্টিপাত এক অঞ্চল থেকে আর এক অঞ্চলকে জলে সম্পৃক্ত করে রাখে। তাহলে অপশান অনুযায়ী আমাদের দেখে নেব। চলো অপশানগুলো দেখে নিই। জলকে বাষ্পে পরিণত করা,
জলকে পুনরায় ভূপৃষ্ঠে ফিরিয়ে আনা, নাকি বায়ুচাপ বৃদ্ধি করা, তাপমাত্রা কমানো? তাহলে জলচক্রে বৃষ্টিপাত কি করে? জলকে, এই যে দেখো একটু এই পিকচারটার দিকে ফলো করো, যে জলচক্র কি করছে, এই যে তোমার নদী সমুদ্র থেকে কি করছে, বাষ্প উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে এই যে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই তো? এই যে বৃষ্টিপাত ঘটাচ্ছে এর ফলে কি হবে, এই যে ভূপৃষ্ঠে এসে যখন এই বৃষ্টিপাতটা হচ্ছে, এই যে ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে এইটা আবার কি এই নদী সমুদ্রে এসে আবার মিশছে। তাহলে জলচক্রে বৃষ্টিপাতের ভূমিকা হলো জলকে পুনরায় ভূপৃষ্ঠে ফিরিয়ে দেওয়া, তাই তো? অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। জলকে পুনরায় ভূপৃষ্ঠে ফিরিয়ে দেয় কে? বৃষ্টিপাত, তাই তো? তো চলো কোশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই কি বলেছে। যে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ুর অবস্থান কি হয়? অপশন এ দেখো, শুষ্ক বায়ু, অসম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত বায়ু, নাকি উষ্ণ বায়ু? আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বাতাস কি হয়, বায়ুর অবস্থা অর্থাৎ জলীয় বাষ্পের অবস্থান 100% হলে বায়ু সম্পৃক্ত হয়, তাই তো? বায়ু সম্পৃক্ত হয়। তাহলে অপশন অনুযায়ী আমাদের সি হয়ে যাবে কি সম্পৃক্ত বায়ু। আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ুর অবস্থান আমরা বুঝি সেটা সম্পৃক্ত বায়ু, অর্থাৎ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সেটা তার সম্পৃক্ত অবস্থাতেই রয়েছে, তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত বায়ু, তাই তো? বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 7-এ চলে যাই আমরা। দেখো কি বলেছে, কোন অবস্থায় শিশিরের পরিবর্তে তুষার জমে? এই যে শিশিরের পরিবর্তে তুষার জমে, তুষার জমার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট বিষয় হলো তাপমাত্রাকে হিমাঙ্কের নিচে যেতে হবে, অর্থাৎ মাইনাসে যেতে হবে, তাই তো? তাহলে অপশান অনুযায়ী আমরা অপশানগুলো দেখে নিই, চলো। অপশান এ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে, বি দেখো তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলে, আর্দ্রতা কম হলে, নাকি বায়ুর চাপ বেশি হলে? তাহলে আমরা কোন অবস্থাকে বলবো যে শিশির থেকে তুষার জমার জন্য উপযুক্ত? অপশন বি হয়ে যাবে আমাদের কি রাইট আনসার। তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলে আমরা জানবো যে এই অবস্থাটাতে শিশির থেকে তুষার জমতে পারে। তো দেখো কোশ্চেন নাম্বার 7 ক্লিয়ার হলো। তারপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, নিম্নের কোনটি মধ্যস্তরের মেঘ? নিম্নের মধ্যস্তর কোন স্তর বলেছে মনে রাখবে কিন্তু, মধ্য, উচ্চ আর নিম্ন। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে কি মধ্যস্তরের মেঘ কোনটা? অপশন অনুযায়ী দেখো অল্টো স্ট্রেটাস, স্ট্রেটাস, সিরাস, কিউমুলাস। তাহলে আমাদের অপশন অনুযায়ী এ হয়ে যাবে আমাদের রাইট আনসার কি মধ্যস্তরের মেঘ হয়ে যাবে অল্টো স্ট্রেটাস। হলো? দেখো এইবার কোশ্চেন নাম্বার 9-এ চলে যাব আমরা। কি বলেছে যে কোন বৃষ্টিপাতকে জেনিথাল রেইন বলা হয়? দেখো অপশন অনুযায়ী আমরা চলে যাব শৈলক্ষে বৃষ্টিপাত, ঘূর্ণবাজনিত বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, নাকি শীতকালীন বৃষ্টিপাত। এই যে জেনিথাল রেইনটাকে দেখো দেখিয়েছে কি হয়, বজ্রপাত হয়, অনেক সময় তোমার শিলার বৃষ্টিও হতে পারে, আবার তার মধ্যে কি হবে অধিক পরিমাণে বৃষ্টি হবে এবং বিদ্যুৎ চমকাবে। তাহলে এই চিত্রটা আমরা কখন দেখতে পাই? যে সূর্য প্রখরভাবে রোদ দিচ্ছে, তারপরে গিয়ে বৃষ্টি তৈরি হচ্ছে। এইটা আমরা কোন বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখতে পাই? পরিচলন বৃষ্টিতে দেখতে পাই যে সূর্য তার প্রখর তাপে জলীয় বাষ্প শোষণ করে নিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেটাকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং কি হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো দেখো অপশন অনুযায়ী আমাদের হয়ে যাবে কি পরিচলন বৃষ্টিপাতে আমরা পরিচলন বৃষ্টিপাতকে আমরা জেনিথাল রেইন বলবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামের ক্ষেত্রে মনে রাখবে। জেনিথাল রেইন বলতে আমরা কি বুঝি?
পরিচলন বৃষ্টিপাতটাকে আমরা বুঝি। দেখো এইবার নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণ কি? এই যে পশ্চিমঘাট পর্বতটা খেয়াল করো, এইদিকে মনে করো কি আরব সাগর, আরব সাগর থেকে যখন অধিক জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা আসছে, এসে কি করছে, এই যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি করছে, বাধা পেয়ে এখানে প্রসারিত হয়ে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই তো? এই যে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাহলে এই যে বৃষ্টিপাতটাকে আমরা বলি কি, এই যে পাহাড়ে বাধা পেয়ে যে বৃষ্টিপাত হয় সেটাকে আমরা কি বলি? আগের ক্লাসে আমরা বলেছিলাম এটাকে বলি আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে অপশন অনুযায়ী আমাদের সি হয়ে যাবে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই। দেখো কি বলেছে, কোন মেঘকে থান্ডার ক্লাউড বলা হয়? দেখো কোশ্চেন অপশন দেখে নি, সিরাস, কিউমুলাস, নাকি কিউমুলোনিম্বাস, নাকি অল্টোস্ট্রেটাস। তাহলে এই যে থান্ডার ক্লাউড হলো কি, যেখানে প্রবল, একটু ছবির দিকে ফলো করো তাহলেই মনে থাকবে তোমাদের, যে যেখানে প্রবল বৃষ্টিপাত হয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়, সেটাকেই আমরা বলবো কি, যেই মেঘটার ফলে ঘটে। অপশন অনুযায়ী আমাদের সি কিউমুলোনিম্বাস মেঘ এই রূপ মেঘ বা এই রূপ বৃষ্টিপাত ঘটায়, তাই তো? তাহলে আমাদের সি হয়ে যাবে রাইট আনসার। এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কোনটা কি ক্লাউড, সেটাকে আমরা আবার অন্য টার্মে কি বলছি, সেগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো এবং এক্সামের সময় এক্সাক্ট কোশ্চেনের এক্সাক্ট আনসার করব। তো চলো কোশ্চেন নাম্বার 12-এ আমরা চলে যাই। দেখো কি বলেছে, নিম্নের কোনটি বৃষ্টিপাতের রূপ নয়? বৃষ্টিপাতের রূপ নয়, অপশানে আমরা দেখে নিই বৃষ্টিপাতের রূপ কি। বৃষ্টিপাত বলতে কি আমরা বুঝি জলকণা জলবিন্দুর ভূপৃষ্ঠে পতন, তাই তো? সেটাকেই তো বুঝি। তাহলে এ দেখো তুষারপাত, বি শিলাবৃষ্টি, সি শিশির, নাকি বৃষ্টি। নিম্নের কোনটি বৃষ্টিপাতের রূপ নয় বলেছে, নয় বলেছে, এটা খেয়াল করবে কিন্তু। তাহলে আমাদের তুষারপাত, শিলাবৃষ্টি, বৃষ্টি, তাই তো? এগুলোকে আমরা বৃষ্টিপাতের রূপ বলেই ধরি, তাই না? আর সেখানে শিশিরটা কি, শিশিরটা হলো বৃষ্টিপাতের রূপ নয়। শিশিরটা এই যে ভূপৃষ্ঠ সংলগ্নে থাকে, যেটা কুয়াশার মতো জলকণা সৃষ্টি করে, যেটা ভূপৃষ্ঠ সংলগ্ন ঊর্ধ্ব আকাশ থেকে ভূপৃষ্ঠে পতিত হয় না, তাই তো? ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলটা জলকণা তৈরি হয়ে ভূপৃষ্ঠের সংলগ্ন ঘাস বা অন্য কোনো ধাতু বা যে কোনো কিছুর উপর জমলে সেটাকে আমরা কি বলি, শিশির, তাই তো? তাহলে আমাদের অপশন হয়ে যাবে সি শিশির বৃষ্টিপাতের রূপ নয়। বোঝা গেল? তারপরে 13 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, রেইন শ্যাডো রিজিয়ন কোন প্রকার বৃষ্টিপাত সম্পর্ক? কি বলছে কোশ্চেন নাম্বার 13, দেখো, রেইন শ্যাডো রিজিয়ন কোন প্রকার বৃষ্টির সঙ্গে সম্পর্কিত? অপশান এ দেখে নি, পরিচলন বৃষ্টি, ঘূর্ণবাতজনিত বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, নাকি বজ্র বৃষ্টি। রেইন শ্যাডোটা কি হয় আমরা দেখেছি, এই যে পশ্চিম ঘাট পর্বতের একটা পাশে পশ্চিম ঘাটে কি করছে, বৃষ্টিপাত হচ্ছে। একটু এই ছবির দিকে খেয়াল করো, দেখো কি বলেছে, এই যে পশ্চিম ঘাটটা অধিক পরিমাণ বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু এই পাশে যখন বাতাসটা যাচ্ছে তাতে কোনো বৃষ্টিপাতের চিহ্ন থাকছে না। এই অঞ্চলটাকে আমরা রেইন শ্যাডো রিজিয়ন বলছি। এই যে রেইন শ্যাডো রিজিয়নটা কি কোন বৃষ্টিপাতের ফলে তৈরি হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাতের ফলে। অর্থাৎ তোমার পাহাড়ের একটা পাশে বাধা পেয়ে সেই পাশটাতে অধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এই কারণে কি হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাতে রেইন শ্যাডো রিজিয়ন আমরা দেখতে পাই। তাহলে অপশন অনুযায়ী সি হয়ে যাবে
রাইট আনসার। শৈলক্ষে বৃষ্টিপাতের ফলে আমরা রেইন শ্যাডো রিজিয়ন দেখতে পাই, তাই তো। এবার কোশ্চেন নাম্বার 14-এ চলে যাই। দেখো কি বলেছে, কোন অবস্থায় কুয়াশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি? কুয়াশা সৃষ্টি হতে আদর্শ পরিবেশ হলো ঠান্ডা এবং আর্দ্র শীতল বায়ু, তাই তো। আর্দ্র ঠান্ডা পরিবেশ। যখন কি হবে, রাত্রের আকাশে বাতাস ঠান্ডা হয়ে আর্দ্র বায়ুটা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে কি করবে, কুয়াশা সৃষ্টি করে। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই, চলো। কি বলেছে, 1 উষ্ণ ও শুষ্ক বায়ুতে, ঠান্ডা আর্দ্র বায়ুতে, মরুভূমি অঞ্চলে, প্রবল গরমে। তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি, ঠান্ডা আর্দ্র বায়ুতে আমাদের কুয়াশা সৃষ্টি সম্ভব হবে। তারপরে নেক্সট কোশ্চেনে, আমাদের লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেনে চলে যাব। দেখো পরপর তোমরা ক্লাসগুলো ফলো করবে, আশা করি এই ক্লাসগুলো তোমাদের খুবই উপকার হবে দেখে এক্সামে নাম্বার ক্যারি করতে। তো চলো আমাদের লাস্ট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, নিচের কোনটি পরিচলন বৃষ্টির বৈশিষ্ট্য? পরিচলন বৃষ্টির বৈশিষ্ট্য কি? এটা পরিচলন বৃষ্টিপাতটা খুব অল্প সময় হলেও প্রবল বর্ষণ হয়, অল্প সময়ের মধ্যে অধিক বর্ষণ হয়, তাই তো। অল্প সময়ের মধ্যে কি হয়, অধিক বর্ষণ হয়। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই। এ বলেছে কি, দীর্ঘস্থায়ী ও হালকা, স্বল্পস্থায়ী কিন্তু প্রবল, সারাদিন ধরে হয়, শুধুমাত্র শীতকালে হয়। তাহলে কি আমরা অপশন অনুযায়ী বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, স্বল্পস্থায়ী কিন্তু প্রবল। স্বল্প সময় ধরে হলেও অধিক পরিমাণে, প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় কি, পরিচলন বৃষ্টিপাত। তাহলে আমরা আজকের কোশ্চেন এখানে শেষ করছি। তোমরা এই পরপর ক্লাসগুলো করে নেবে, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের খুব ইজিলি তোমরা কোশ্চেন আনসার করতে পারছো। আর যখন এই যে ক্লাসগুলো করো, টেক্সট বইটা পাশে রেখে নেবে, তাহলে দেখবে একদম পুরো মেমোরিতে ঢুকে যাবে, তারপরে তোমরা কোশ্চেন আনসার ইজিলি করতে পারবে। তো চলো দেখো, আজকের এই 15টা কোশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম। এর পরবর্তীতে নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা আবারও নতুন ক্লাস নিয়ে চলে আসব। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো নিশ্চয়ই ফলো করবে। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি।